গুড ইভিনিং সমস্ত বন্ধুদের, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, যারা শুনছো, যদি শুনছো। তো আমার নাচ আমি ছাড়ছি ইউটিউবে। আমি আগেই বলেছিলাম যে ডান্স, যোগা এইগুলো হচ্ছে ঈশ্বরের সঙ্গে বা চেতনের সঙ্গে কানেক্ট করার একটা রাস্তা। সেই জন্য আমি যেটুকু জানি, আমি জানতাম আগে, কিন্তু তারপরে বহু বছর আমার প্র্যাকটিস নেই, শরীর ভারী হয়ে গেছে, খুব বয়সে গিয়েছে, সেই সব নিয়ে হয়তো সুন্দর পাচ্ছি না, কিন্তু চেষ্টা করছি। আজকের থেকে চেষ্টাটা শুরু করলে একদিন না একদিন আমি ঠিক পারবো আবার আগের মতন। তো সেই জন্য তোমাদেরও আমি বলি যে যদি যোগা করো বা ডান্স করো, ব্যায়াম করো, আমাদের বিবেকানন্দ বলে গেছেন যে স্বাস্থ্য সবার আগে সুন্দর রাখতে হবে, নিজেকে সুন্দর করে রাখতে হবে। শৃঙ্গার বলে একটা কথা আছে আমাদের শাস্ত্রে। এই শৃঙ্গার মানে হচ্ছে নিজেকে সাজিয়ে রাখা। শৃঙ্গারকে নবরসের একটি রস বলা হয়। তো যত তুমি সুন্দর থাকবে তত তোমার মন সুন্দর থাকবে, এবং সেটাই হচ্ছে পবিত্র থাকা, যেটা বলে ভেতর থেকে। যে স্নান করে পুজো করা, এই যে ধূপ ধুনোর গন্ধ, ফুলের গন্ধ, এগুলো কোথাও মানুষের মনকে কোথাও একটা শান্ত করে, ধীর করে। তো সেই জন্য এগুলো করলে আস্তে আস্তে দেখা যায় মন খুব শান্ত হয়। কারণ তোমরা তো দেখছোই চারিদিকে কিন্তু অশান্ত। তার মধ্যে দেখছো এই যে এত বৃষ্টি হচ্ছে, জল প্রলয় শুরু হয়েছে, ওইদিকে গ্লেসিয়ার্সগুলো সব গলে যাচ্ছে, যেটুকু জানি আর কি, যে গলে যাচ্ছে। তো গলার জন্য কি হচ্ছে, নদী নালার সমুদ্রের সব জলস্তর বেড়ে যাচ্ছে। জলস্তর বেড়ে যাবার জন্য অতিবৃষ্টি হচ্ছে, আরও হবে। এটা খুব স্বাভাবিক, এরকম কোনো ইয়ের কথা নয়, আরও হবে বৃষ্টি, এবং খুবই জল প্রলয় বলে এটাকে। তো এটাও একটা জল প্রলয় চলছে। সবাই খুব সাবধানে থাকবে, বাইরে বেরোনো, বাইরে বেড়াতে যাওয়া, এগুলো একটু অ্যালার্ট থাকলে কি হয়, আমরা একটু সাবধান হলেই আমাদের ক্ষতিটা কম হয়। এইটাই আর কি। দেখো, যা হবার সেটা তো হবেই, কিন্তু কি হয়, অ্যালার্ট থাকলে ক্ষতি কম হয়। তো কালকে আমি বলেছিলাম হিংসা নিয়ে কথা বলবো বা অহিংসা নিয়ে কথা বলবো। তো হিংসা বা তার উল্টো অহিংসা। অহিংসা মানে কিন্তু এটা নয় যে তোমাকে কেউ এক চর মেরে দেবে আর তুমি আরেকটা গাল বাড়িয়ে দেবে, মারো আমাকে একটা চর বলে, এটা অহিংসা নয়। পৃথিবীর নিয়ম বলো, প্রকৃতির নিয়মই বলো, বা শাস্ত্রে সেই প্রকৃতিকে দেখে যে আগেকার মুনি ঋষিরা তাদের দিব্য জ্ঞানে যে শাস্ত্র লিখে গেছেন, সেই শাস্ত্রেও বলা হচ্ছে তুমি যা করবে তার ফলই তুমি পাবে। আমরা পৃথিবীর কথা মনে রাখি না, আমরা নদী নালা নষ্ট করি, আমরা এই যে যেটা আমি অনেক আগের ভিডিও একটা বলেছিলাম যে এই যে একান্নবর্তী পরিবার ভেঙে গেছে, সবাই আলাদা 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 দুজন 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 করে থাকা, দুজন মানে আমি এখানে দুজনটা কথার কথা বলছি, দুজন হোক তিনজন হোক, হ্যাঁ, এই যে একান্নবর্তী পরিবারটা ভেঙে গেছে, এতে কি হয়েছে, এই যে সবাই আলাদা আলাদা, ওর একটা ঘর, ওই ভাইয়ের একটা ঘর, ওই বোনের একটা ঘর, ওই দিদির একটা ঘর, ওই এই যে আলাদা আলাদা সব হয়ে গেছে, এই আলাদার জন্য কি প্রত্যেকটা বাড়িতে যে ইলেকট্রিক গ্যাজেট চলছে আলাদা আলাদা করে, একসঙ্গে থাকলে কি হয়, এটা একবারেই হয়ে যায়। আর আমি কি খুব আস্তে বলছি জানি না, বুঝতে পারছি না। তো যাই হোক, সেই জন্যই এগুলো তাহলে পৃথিবীকে কে নষ্ট করেছে? না, মানুষ, আমরাই নষ্ট করেছি। তো পৃথিবী তো এর বদলা, মানে বদলা ঠিক নয়, এগুলো বদলা বলা ভুল। মানে স্বাভাবিক, তুমি যে জিনিসটা নষ্ট করবে তারও তো একটা রিয়াকশান হবে, সেই রিয়াকশান শুরু হয়ে গেছে পৃথিবী জুড়ে।
তো সেই জন্য এই যে এত আর তারপরে যেটা আর কি বলছিলাম, হিংসা কিন্তু এর মধ্যেও আছে। হিংসা, এই যে দেখছো চারিদিকে এত এই যে যুদ্ধ, যুদ্ধ কেন না কি যে ক্ষমতার, আমার হাতে ক্ষমতা থাকবে, আমি সব। বিবেকানন্দ বলছেন যে আত্মনির্ভর হও, আত্মনির্ভর হও, আত্মবিশ্বাস থাকুক, কিন্তু অহং না থাকুক। আমি সব পারবো, এটাও যেমন একটা আত্মবিশ্বাস, না আমি কেন পারবো না, আমি পারবো ঠিক, এটা যেমন একটা আত্মবিশ্বাস। আবার কে বলেছে আমি পারবো না, আমি সব পারি, এটা কিন্তু ঔদ্ধত্য বা অহংবোধ। তো হিংসা, প্রথম কথা দেখতে হবে হিংসার সূত্রটা কোথায়, সূত্রপাতটা কোথায়। না এই আত্মবিশ্বাস নেই বলে, আত্মনির্ভরতা নেই, থাকে না মানুষের, যাদের থাকে না তাদেরই মনে তারা কি হয়, তারা দুর্বল হয়, কোথাও একটা ইনসিকিউরিটিতে ভোগে, ইনসিকিউরিটিতে ভোগে। এটা হচ্ছে একটা মানুষের দুর্বলতা। সেই দুর্বলতা থেকে এবার যখন কাউকে আমি সামনে খুব বলিয়ান দেখছি, তখন সেটা সহ্য করতে পারছি না, তখন সেটা নিতে পারছি না, অ্যাকসেপ্ট করতে পারছি না যে ঠিক আছে ভাই, ও আমার থেকে ওই জায়গাটায় ভালো, তো কি করা যাবে, আমি নই। কিন্তু এই ক্ষেত্রে মানুষের কি হয়, এই যে রাজনীতির ক্ষেত্রে তো তোমরা দেখছো চারিদিকে যে ক্ষমতা, না আমারই থাকবে, যে কথা দুর্যোধন বলেছিল যে না দিব সুচাগ্র মেদিনী, যখন কৃষ্ণ ওর দুর্যোধনকে, শকুনিকে, ধৃতরাষ্ট্রকে, গান্ধারীকে জনে জনে দুর্যোধন বোঝাতে গেছিল যে এই যুদ্ধটা কিন্তু কারুর জন্যই ভালো নয়, যাতে যুদ্ধ না হয়। কিন্তু কেউ তার কথা শোনেনি, সেইখানেই দুর্যোধন দাঁড়িয়ে বলেছিল না দিব সুচাগ্র মেদিনী। সুচাগ্র মানে যে ছুঁচ আমরা দেখি, ছুঁচ যে আমরা সেলাই করি, তার যে একদম আগাটা, সেই যে তার মাপের যে মেদিনী অর্থাৎ মাটি বা ভূমি বা জমি, সেটাও আমি ছাড়বো না। এখানে জমি অর্থে শুধুই জমি না, ওখানে জমিও ছিল। এটা আবার সিম্বলিক যদি তুমি ধরে নাও, মানে আমি আমার সে ভাই হোক, যাই হোক তাই হোক, আমি কাউকে এক ফোঁটা কিছু নিতে দেব না, সবটাই আমার, আমার বন্ধু, আমার পরিবার, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার, এই যে আমি আর এই যে আমার, এটাই দুর্যোধন, এটাই দুর্যোধন। যে বলবে, যে আমরা যদি বলি না আমার ছেলে, আমরা বলি এরকম আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমি ওকে এত টাকা ধার দিলাম বা আমি ওকে টাকাটা দিলাম, আমার টাকায় ওর চলছে, এই যে আমার টাকা ওরকম কারুরই নয়, টাকা কারুরই কিচ্ছুই নয়, টাকা তো দূরে ছাড়ো। গীতা কি বলছে, তুমি কিছু নিয়ে আসোনি, তুমি কিছু নিয়ে যাবে না, শুধু না যাবে, যাবার সময় তো কিছু থাকবেই না, এটা একদম সত্যি, তোমরাও জানো, সবাই জানো। কিন্তু এই যে আমরা ধরো আমি রোজগার করছি, আমি রোজগার করে আমি ভাবছি এবার আমি পরিবারকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, সুন্দর রেখেছি, এবার আমি ভাবছি আমি রোজগার করছি তাই তো এরা খেতে পাচ্ছে না, না, কে যে দাঁড়িয়ে থাকছে ওখানে, কার মাধ্যমে যে আসানো হবে টাকাটা, কার মাধ্যমে আসানো হবে না, বা কে খাওয়াবে, কে কি করবে, ওই যে একটা আরেকটা কথা এই প্রসঙ্গে আছে না, প্রভার্বস আছে যে দানে দানে পে লিখা হ্যায়, কিসকা নাম একটা এরকম কিছু একটা লেখা আছে, আমি ভুলে গেছি এখন। তো সেটাই আমার যে খাবার, আমার যে আহার, সেটা অমুকজন আমাকে দিচ্ছে বলেই আমার আসছে তা কিন্তু নয়। অমুকজন না দিলেও, যদি নাও দেয়, তাহলেও হয়তো দেখা যাবে আমার যদি লেখা থাকে খাবারটা, আমার যদি লেখা থাকে, আমাকে যদি মানে আমার জন্য যদি থাকে, তাহলে সেটা আমি এর থেকে হোক, ওর থেকে হোক, XYZ কারুর কাছ থেকে আমি পাবোই। আমি কখনো এটা কিছু করছি না, আমি কাউকে খাওয়াচ্ছি না, আমি কাউকে পড়াচ্ছি না, আমি কাউকে দিচ্ছি না, আমি কিচ্ছু করছি না। এইটা হচ্ছে যেদিন আমরা বুঝবো, সেইটাকে বলছে আত্মজ্ঞান। আর এই আত্মজ্ঞান যখন হয়ে যাবে একবার,
তখন কি হবে, এই যে চৈতন্য যখন জাগবে, এই যে বিবেকানন্দ, আবার বলছি, বিবেকানন্দ বলছেন যে তোমরা এই জাত ওই জাত, এই ধর্ম ওই ধর্ম, রান্নাঘরে তোমরা এই এঁটো, এই হাত ধোয়া, এই অমুক, এই তসুক, এই নিয়েই পড়ে আছো শুধু। তোমরা আসল যে জায়গাটা দেখার, অর্থাৎ যে চৈতন্যকে জাগানো, সতর্ক হও, ওঠো, জাগো, কি এটা সতর্ক হও, ওঠো, জাগো, এটা বিবেকানন্দের কথা। তো বিবেকানন্দ কি বলতে চেয়েছেন, না সতর্ক হও, সতর্ক মানে অ্যালার্ট থাকো। তোমার এটা একটা জীবন, সেই জীবন অতি ছোট, 100 বছরটা 5000 বছর বলো বা 10,000 বছর বলো, তা সেই জায়গায় 5000, 10,000 বা কত কোটি হাজার বছর আগে সূর্যের জন্ম, এই আমাদের যে প্রথম যে এককোষী প্রাণী জন্ম, এইগুলো কত আগে। তার জায়গায় আমাদের 100 বছরটা কি, 100 বছরও হয়তো কেউ, আমি ধরে নিলাম 100ই, তো এই 100 বছরটা অত বছরের জায়গায় কি এমন, কিছুই না। তার মধ্যেটাই যদি তুমি ঝগড়া, বিবাদ, হিংসা, দেশ, মারামারি, লাঠালাঠি, ক্ষমতা লোভ, ওই পয়সা, আমি করে কাটিয়ে দাও, তাহলে ঈশ্বর জ্ঞান কখন হবে, ঈশ্বর কখন লাভ করবে, ঈশ্বরের পথে কখন যাবে? যদি ঈশ্বরের পথে না যাও, তাহলে বিবেকানন্দ বলো, রামকৃষ্ণ বলো, শাস্ত্র বলো, গীতা বলো, সবাই কি বলছে, যতক্ষণ না তোমার ব্রহ্মজ্ঞান না হলেও যদি অন্তত তুমি জানবার পথেও পা দাও, সেইটাও তোমার কাউন্ট হবে যে ঠিক আছে, তোমার আবার জন্ম হবে কি হবে না। অর্থাৎ তোমার যে পাপ কর্ম, পাপ কি, যেটা আমরা অন্যায় করে ফেলি, আমরা অন্যায় করি, অন্যায় তো অনেক রকম আছে, দেখছো চুরি, অন্যায়, চুরি শুধু টাকা চুরি না, মানে মিথ্যে কথা বলাটাও এক ধরনের পাপ, এক ধরনের অন্যায়, মিথ্যাচার করাটাও এক ধরনের পাপ, এক ধরনের অন্যায়। আমার ধারণাটা আমি অন্যের উপর বসিয়ে দিচ্ছি, এটাও এক ধরনের মিথ্যাচারিতা। আমার বিচার করার কি বলে, আমার পোটেনশিয়ালিটি নাই থাকতে পারে, আমি বিচার করতে পারি না কে ভালো কে মন্দ। আমি সেদিন একটা ভিডিওতে বলেছিলাম, আমিও খুব একটা যে লোক চিনতে পারি, বুঝতে পারি, এরকম নয়। আমি যাকেই ভালোভাবি সে দেখি পরে খারাপ হয়ে গেছে, ভালো ভেবে খুব মিশেল না, খুব ভালো, তারপরে দেখি 2 দিন পরে দেখি না, ঠিক মনে হচ্ছে না। আবার যাকে দেখি যে এ ঠিক নয়, একে মনে হয় দূর, এ ঠিক নয়, ওমা, তারপরে কোনো একটা সূত্র ধরে, বা বলবো ব্রহ্মাণ্ডই যখন আমাকে, যেই আমি বললাম এ ঠিক নয়, তখন ব্রহ্মাণ্ড ইচ্ছা করে তার সঙ্গে আমার একটা কলিশন লাগিয়ে দেবে, কোনো একটা, মানে কলিশন মানে এখানে ঝগড়া ওসব না, মানে কোনো একটা এমন কলিশন লাগবে যেটাতে আমি তার সম্বন্ধে জানতে পারবো। যখন জানতে পারলাম, দেখবো বাবা এই মানুষটা এত ভালো। তো এটা মানুষ মাত্রই হয়, এটা শুধু আমার হয় না, সবারই হয়। আমরা চট করে লোক চিনতে পারি না, বুঝতে পারি না কাকে কি বলবো, কাকে কি বলবো না। আর সেই জন্যই এই পথে যাওয়া, যদি আমি একবার ঈশ্বরের পথে যেতে পারি, একবার নিজেকে কনসেন্ট্রেট করতে পারি, একবার ফোকাসড হতে পারি, আর একবার সারেন্ডার করে দিতে পারি, তাহলে সে সব দেখে নেবে। তো তাহলে হিংসা কোত্থেকে আসছে, না দুর্বলতা থেকে আসছে। কি দুর্বলতা, না ইনসিকিউরিটির দুর্বলতা, যে তুমি খুশি নও, তুমি বাহ্যিক দিকগুলো দেখছো, বাহ্যিক দিক যত দেখবে, বাহ্যিক মানে যেটা পার্থিব জগতের, যে ও ভালো নয়, ওকে দেখতে বাজে, ও অমুক নয়, ও ছেঁড়া জামা পরেছে, ও ভিখারি, ও অমুক হয়েছে, ও তমুক, তুমি সঠিক বিচারে যদি না যাও, তাহলে তুমি কি হলে, না তুমি পশুতেই থেকে গেলে। এটা আমার কথা নয়, বিবেকানন্দর কথা, রামকৃষ্ণের কথা, যে যদি তুমি নিজেকে সেই বিচারের জায়গায় না বসাতে পারো, তাহলে তো তোমার মধ্যে পশুবতই তুমি থেকে গেলে, সেই পশুদের যাইয়ে তোমার মধ্যে, তাহলে আর তোমার উন্নত ব্রেনের কি মানে থাকার কি দরকার হলো, থাকার কি মানে মূল্যটা কোথায় হলো? তাহলে তুমি যদি সঠিক বিচারটাই না করতে পারলে, সঠিক বিচার কখন করতে পারবো, না আমি যখন ধীর হব, স্থির হব,
আমি কিছু জানবো, শিখবো, বুঝবো, তখন আমি ধীরে 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 শান্ত হব, এবং তখন আমার মধ্যে আস্তে আস্তে আমি যখন প্রশ্নগুলো ছুড়ে দেব ব্রহ্মাণ্ডের কাছে, বলো তো এটা কি, বলো তো সেটা কি, বলো তো এটা কেন হলো, বলো তো এটা আমি কেন বললাম, বলো তো, সবসময় নিজের দিকে আঙুলটা তুলতে হবে। এটাই হচ্ছে এই যে ব্রহ্মজ্ঞান প্রাপ্তি বলো, ঈশ্বর খোঁজা বলো, এখানের কথাটা হচ্ছে কখনো অন্যের দিকে নয়। মেবি হয়তো তুমি জানো যে অমুক করলো, কিন্তু ওটাকে মাধ্যম ধরতে হবে। যত তুমি দুঃখটাকে ঝেলে নেবে, একটা কথা আছে জানো তো, কাঁকড়া বিছে তো খুব সাংঘাতিক। কাঁকড়া বিছে একবার কামড়ালে মানুষের, মানে বিশেষ করে ছোটদের বা কম বয়সী লোকদের তো মৃত্যু, মানে বয়স্ক লোকদের তো মৃত্যু হবেই। যাদের তরুণ যাতে রক্ত যাদের, তারা একটু ঝেলে নিতে পারে, এছাড়া তাও ঝেলে নিতে পারে, কেউ কেউ তাও নাও পারতে পারে। তো কাঁকড়া বিছে এতটাই সাংঘাতিক। তো বলে যে কাঁকড়া বিছে যদি কাউকে কামড়ায় আর সে যদি না মরে, বেঁচে যায়, সহ্য করে নিতে পারে, সেটাকে তার ব্লাডের মধ্যে ঠিক মতন অ্যাডজাস্ট হয়ে যেতে পারে, তাহলে নাকি তাকে আর জীবনে কোনো দিন কোনো মানে কোনো কিছু বিষাক্ত জিনিস কামড়ালে সে বিষাক্ত জিনিসটা মরে যাবে, তার কিছু হবে না কোনো দিনে, এটা বলে। তো আমার কথা হচ্ছে যে সেটাই আমি বলতে গেলাম, যে নিজেকে চেনার জন্য, নিজেকে বোঝার জন্য নিজের দিকে তাকাতে হবে, নিজের দোষগুণ বিচার করতে হবে, অন্যের নয়। যে ও কি করলো, সে কি করলো, বাইরে ধরো যদি বিষে ভরা, তাহলে তুমি কি করে ঠিক হবে? যদি এরকমই ধরে নাও, বাবারে বাইরে ওখানে যাব ঝগড়া, ওখানে যাব ওই, ধরো আমি খুব একটা উদাহরণ দিয়ে বলছি, যে ধরো আমার যেখানে বাড়ি, সেখান থেকে বেরিয়েই এখন এই অবস্থায়, মানে এখন যে বৃষ্টি হচ্ছে, মানে বেরিয়েই কাদা। আমাদের বাড়িগুলো বেশ সুন্দর, সব ঠিকঠাক রয়েছে, কিন্তু মানে গেট থেকে বেরোলেই কাদা, মানে এমন কাদা যে পিছলে পড়ে যেতে পারি, মানে চটি, মানে একটা, মানে কি বলবো, মানে কতটা বলবো, মানে ধরো 2 ফুট রাস্তাও যদি যাই বা 1 ফুট রাস্তাও যদি যাচ্ছি না, মানে ওখানে বোধহয় 3 মিনিট, 3.5 মিনিট 1 ফুট রাস্তা যেতে লাগছে, বা আমি জানি না আমি হিসাবটা ঠিক বলছি কিনা, মানে অনেক টাইম লেগে যাচ্ছে। আমি এটাই বলতে চাই, এতটা কাদা যে পা চিপে চিপে যেতে হচ্ছে, মানে নেই। তো এইখানে স্বাভাবিকভাবে একটা রাগ আসে, বিরক্তি আসে, ভাই এত সুন্দর বাড়ি তৈরি করেছো, সব ঠিক আছে, ফ্ল্যাট বানিয়েছো, যারা বানিয়েছে, আমি ফ্ল্যাটের এখানকার কারো বলছি না, যারা এই ফ্ল্যাটগুলো বানায়, তো তাদের তো রাস্তার কথাটাও ভাবতে হয়, যে রাস্তা দিয়ে তো মানুষ সবার, মানে ফ্ল্যাট মানেই গাড়ি থাকবে, গাড়ি করে সবাই যাতায়াত করে, আর ম্যাক্সিমাম তাই করে। এই সব ফ্ল্যাটগুলো যে তৈরি হয়, এই ফ্ল্যাটের যারা প্রেসিডেন্ট আছে, অমুক আছে, হাইফাই ইয়েতে যারা রয়েছে, তো তাদের গাড়ি আছে, এইবার তারা গাড়ি করে যাওয়া আসা করছে, তাদের কোনো অসুবিধা নাই। আর কিছু তো থাকতে পারে যাদের গাড়ি নেই, তারা কিভাবে যাওয়া আসা করবে, বা এই যে ধরো অন্যান্য সিকিউরিটি আছে, স্টাফ আছে, আরও এইসব সাধারণ যে আরও আছে যাদের অত পয়সা নেই যে গাড়িতে করে স্টাফ এসে করে, সেটা নেই, তো তারা যে সাইকেলে আসছে, অমুকে আসছে, এত কাদা, মানে মানে কি বলবো, দুদিকে দুটো রাস্তা আছে, দুদিকটাই কাদায় ভর্তি একদম। একটা ইঁট ফেলে দিলে বা কিছু চিপস এনে ফেলিয়ে দিলে, ট্রাক যদি চিপস এনে ফেলিয়ে দেয় দুদিকের রাস্তাতেই, বা খোয়া ফেলিয়ে দেয়, চিপসের পর খোয়া বা খোয়ার পর চিপস ফেলে দেয়, তাহলে অন্তত কিছুটা, বা পাথর যদি এনে ফেলিয়ে দেয়, তাহলে মোরাম তো আরও কাদা হবে, আমি বলছি ছোট ছোট পাথর যদি ফেলে দেয়, চিপস বা পাথর, তাহলে কি অন্তত এটা আমরা বাঁচতে পারি। তো এই যে একটা সামান্য জিনিস, এটা থেকে কি হচ্ছে, বিরক্তি উৎপন্ন হচ্ছে, রাগ হচ্ছে, কিন্তু এইখানেই দেখতে হবে যে আমার রাগ করে কি, আমি রাগ করব, আমি বিরক্তি করব, কাউকে কিছু বলে দেবো, তারপরে কি দুটো রাস্তা একদম ঠিক হয়ে যাবে? আমার চলার জন্য কি ওরা ব্যবস্থা করবে? না, ওরা নিজেদের জন্য, যারা এই ইয়েতে বসে আছে, তারা নিজেদের, দেখো নিজেদের রাস্তা, নিজেদের অমুক, আর যাদের গাড়ি আছে, গাড়ি আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের গাড়ি নেই তাদের কথা কিন্তু এরা ভাবছে না। এইখানেও এটাও কিন্তু হচ্ছে অধর্ম, এটা আমার কথা না, এটা শাস্ত্রের কথা। তোমরা অন্যান্য মহারাজদের যে বাণী শোনো, অন্যান্য মহারাজদের যে কথা শোনো, সেখানেও শুনবে এইভাবে ওনারা বুঝিয়ে সুন্দর করে বলেন, এটাও অধর্ম,
যে তুমি শুধু নিজের কথা, তোমার নিজের গাড়ি আছে, গাড়ি কেনার পয়সা, তোমার 2-4টে গাড়ি, তুমি একবার গাড়ি করে যাচ্ছ, গাড়ি চলে আসছো, ঠিক আছে। যাদের গাড়ি নেই তাদের কথাও তো ভাবতে হবে, তারা তো পা পিছলে ওখানে পড়ে যেতে পারে, পাটা ভাঙতে পারে তাদের। একেই তো তাদের তোমার মতো অবস্থা নয়, হয়তো তোমার থেকে অনেকটাই কম অবস্থা, সেই কম অবস্থায় যদি আবার তাকে এখন হসপিটালে পা ভাঙার জন্য খরচা করতে হয়, তো এই যে মানুষ হয়ে আরেকটা মানুষের জন্য ভাবা, এইগুলো আমাকে আগে ভীষণভাবে কি মানে খুব চঞ্চল করে দিত আমাকে আগে, মানে আরও আগে আর কথা বলছি আমি, 10 বছর আগের কথা বলছি, 20 বছর আগের কথা বলছি, 40 বছর আগের কথা বলছি। ছোটোর থেকেই আর কি এই জিনিসগুলো, ছোটোর থেকেই আমাকে এই জিনিসগুলো খুব খুব ব্যথা দিত আর কি। কিন্তু ছোটোতে তো কাউকে কিছু বলে লাভ নেই, যে ভাই তুমি এরকম কেন করছো, উল্টো বাবা মাকে বলতে গেলে এই যাও পড়তে বস বলে দেবে, তো ইয়ে নয়, তো কেউ শুনবার নেই, কেউ বলবার নেই। আর যখন বড় হয়েছি তখনও আমার সেই ক্ষমতার জায়গায় আমি নেই, বিশাল একজন রাজনৈতিক ক্ষমতা বা অর্থনৈতিক বিশাল ক্ষমতা, সেই জায়গাতেও আমি নেই যে আমার কথা বললেই কেউ শুনবে বা কিছু না। কিন্তু কখনো কখনো বলেও দিই, তো কখনো কখনো বলেও দিই, বলে আবার খারাপ হয়ে যাই, কারণ যেখানেই বলতে যাব সেখানে আমি খারাপ হয়ে যাব, কারণ কেউ তো আমার স্বাভাবিক, আমি যদি বলতে যাই এত এই বাড়ি বানিয়েছেন, নিজের গাড়ি করে যাচ্ছেন বলে রাস্তার লোকের কথা ভাবছেন না, একটা কমিটিকে বলুন, মানে কমিটি মানে আমি বলছি যারা বাড়ি ফাড়ি বানায়, যারা বানিয়েছে, যারা অর্গানাইজার, মেন অর্গানাইজার যারা, তাদের বলুন তারা রাস্তাগুলো ঠিক করুক। এগুলো যদি বলতে যাই আমি খারাপ হয়ে যাবো, কারণ আর তো কেউ বলবে না, আমি একা বলবো, তাই আমি খারাপ হয়ে যাব। এরকম অনেকবার আমি খারাপও হয়েছি, লোকের কাছে এইভাবে আমি খারাপ হই। তো সেটা হচ্ছে, কিন্তু তা বলে যে সত্যি কথাটা বলবো না তা নয়। তো যেটা বলছিলাম, হিংসা মানে হচ্ছে, অহিংসা মানে যে তোমাকে এক গালে চড় মেরে যাবে আর তুমি বলবে না না আরেক গালে মেরে দাও, আমার কোনো অসুবিধা নেই, এটাও নয়। অহিংসা মানে হচ্ছে তোমার মধ্যে কনফিডেন্স লেভেল বাড়াতে হবে, তোমারকে একটা ফোকাসড হতে হবে যে না আমি এটা নিয়েই থাকবো, এটাই করব, এটা দেখি করে, ওটা দেখি করে, এই যে নিজেকে পরীক্ষা করে করে যেতে হবে, এবং ঈশ্বর ছাড়া কোনো গতি নেই। এটা যারা, যদি তোমরা কেউ ছোট থাকো তাহলে তোমরা মানে তাহলে তোমরা হয়তো বিশ্বাস করবে না এই কথাগুলো, কিন্তু এই তোমাদেরই যখন বয়স হবে, একটা এজে এসে পৌঁছাবে, তখন হয়তো তোমরা বা খুব ধাক্কা খাবে জীবনে, তখনও তোমরা বুঝতে পারবে যে না ঈশ্বর ছাড়া কোনো গতি নেই, আর মানুষের জন্মই হয়েছে ঈশ্বরের উদ্দেশ্যে। এটাও আমার কথা নয়, এটা রামকৃষ্ণের কথা, যে মানুষের জন্মই হয়েছে ঈশ্বর খোঁজার উদ্দেশ্যে, ঈশ্বরকে পাওয়ার উদ্দেশ্যে, ঈশ্বর লাভের উদ্দেশ্যে। তাই ঈশ্বর নাম করতে হবে, হিংসা নয়, দেশ নয়। আজকে যে নাচটি আমি করব সেইটাতেও এই কথাই বলা হয়েছে। অনেক সময় লোকের নাচ দেখে, কথা শোনে না, গানের কথা শোনে না। আমি ইচ্ছা করে এই ধরনের গানগুলো বেছে নিচ্ছি যেটা আমার মনকে খুব আনন্দ দেবে, যে হিংসা নয়, দেশ নয়, হিংসা, দেশ, মোহ সমস্ত কিছু চলে গিয়ে বিবেকের আনন্দ জেগে উঠুক, বিবেকের আনন্দে আমি নৃত্য করি, এটাই এই গানের ইয়েতে বলা হয়েছে। যদি এটা বিবেকানন্দেরই গানটা লেখা, তো আমি একটু পরেই নাচবো এটাতে। তো সেইটা আমার কথা ছিল যে অহিংসা মানে হচ্ছে যে আমি নিজে দুর্বল নই, আর তুমি যদি এটা নিজেকে ঈশ্বরের প্রতি সঁপে দাও তাহলে তো তুমি তো দুর্বলই থাকবে না, তুমি তো একদম সবল হয়ে যাবে। তুমি বা তোমরা যদি কেউ ভাবো যে না না ঈশ্বর টিশ্বর কিছু নেই, আমি করছি, এতে কি হয়, এতে অন্য কিছু নয়, এতে ঠিক আছে তুমি করছো, সত্যি তো তুমি করছো, মানুষ হিসাবে এক্সিস্ট করছো তুমি, তাহলে তুমি করছো কাজটা, সাইকেল তুমিই চালাচ্ছ, সাইকেলে পাম্প তুমিই দিচ্ছ, তো তুমিই করছো। কিন্তু এইগুলো আমরা হচ্ছি মাধ্যম, আমাদের মাধ্যমে সমস্ত কাজগুলো হয় একে অপরের। কেন এই যে পরিবার কেন হলো? না হলেই পারতো, আগে যেমন ছিল, ওর সঙ্গে মিশছে, ওর সঙ্গে মিশছে, কেউ কারো পরিবার বলে কিছু নেই। যেমন পশুদের জন্ম দেয় ততক্ষণই মা, যতক্ষণ যেই উঠে দাঁড়িয়ে চলতে ফিরলো তখন আর কে মা কে বাবা সব ভুলে গেল, এরা হচ্ছে পশুদের।
তাহলে তোমাকে এই দেখো এইখানেও একটা তোমার চিন্তা ভাবনা করতে হবে যে তার মানে এই যে পরিবারের কথা আমি বলছিলাম যে একান্নবর্তী পরিবার ভেঙে গেছে, ভেঙে গিয়ে এই গ্লোবাল ওয়ার্মিং এনেছে এবং তার জন্যই আজকে এই বৃষ্টি বলো এই বলো আরও প্রকৃতির বিপর্যয় আরও আসবে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য, শেষ রূপ তো দেখাবে। তো আমি এই যে পরিবার ভেঙে যাওয়ার কথা বলছি, পরিবারের কথা বলছিলাম। তো পরিবারে মিলেমিশে থাকা, একে অপরকে ভালোবাসা, একে অপরের দুঃখে সুখে থাকা, তাকে দেখা করা, এগুলো সবই একটা সৃষ্টির একটা ধারা, একটা ঈশ্বরের একটা ধারা, ঈশ্বরের একটা পথ। এগুলো সবই ওই রকম, নাহলে তো আমরা পশু মতোই থেকে যেতাম। কেন আমাদের আস্তে 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 যত সভ্য হতে লাগলাম তত পরিবার হলো, সুন্দরভাবে আমরা সে যে মানে হেসে খেলে থাকি। অনেকজন মিলে থাকলে কি হয়, সেখানে ইউনিটি বাড়ে, সেখানে ইনসিকিউরিটির জায়গায় সিকিউরিটি থাকে একটা, যে না আমি পারবো। আমাদের যখন আমরা ছোট ছিলাম, বাবা ছিল, তখন সবেতে কি মনে হতো, বাবা আছে বাবা আছে, বাবা কেউ কিছু বলে বাবা আছে, তারপরে দাদা, কেউ কিছু বলে দিল দাদা, স্কুলে কেউ কিছু করলো দাদাকে বলে দাদা দাদা আছে। এই যে এবার এটা যদি ভেঙে যায়, কাউকে বলার কিছু নেই, কাউকে বলার কিছু নেই, একাও তো মানুষ বাঁচতে পারে না। এইগুলো চিন্তা করে কাজ করতে হয়, আর সব সময় মনকে ঈশ্বরের পথে রাখতে হয়। তা মানে হিংসা দেশ এগুলো করা উচিত নয়। এগুলো তখনই কাটবে যখন তুমি ঈশ্বরকে তোমার মন দেবে। তাহলে আজকে এখানে আসি, আজ এইটুকু থাক, আর আবার পরে কালকে আসবো অন্য কোনো কথা নিয়ে। জানি না ঠিক বললাম না ভুল বললাম, যদি ভুল বলি ক্ষমা করে দিও, ঠিক আছে? আর যদি ঠিক বলি তাহলে একটা কমেন্টে বলো, বা ভুল বললেও বলো যে কেমন লাগলো শুনে, তোমরা কিছু করছো কি না, তোমরা মেডিটেশন করছো কি না, তোমরা ফোকাসড হওয়ার জন্য কি কি করছো, তোমরা ঈশ্বরের পথে কীভাবে যাচ্ছ, সেটা জানতে পারলে আমার বলার ইয়েটা আরেকটু বাড়বে, মানে আমি আরেকটু বলতে পারবো, সেটাই আর কি। তো আজকে তাহলে আসি, সবাই ভালো থাকবে, মনের মধ্যে কখনো দুর্বলতা রাখবে না, আবার অহং রাখবে না যে হ্যাঁ আমি কেন পারবো না, আমিই তো সব, আমিই তো বললাম, আমিই তো অমুক। তো এই ব্যাপারগুলো রাখবে না, সব মিলেমিশে থাকো, মিলেমিশে ভালোবেসে থাকো, প্রেমময় করে তোলো। নিজের পরিবারটাকে আগে ভালোবাসলে বাইরের লোকও তোমাকে ভালোবাসবে। বাইরে যদি বিষও থাকে, তোমার মধ্যে যদি অমৃত থাকে, তাহলে ওই বিষ এসে ওই বিষ তোমাকে করলেও তোমার মধ্যে এসে তোমাকে যখন ওই বিষের ধাক্কা তোমার মধ্যে লাগবে, সেও অমৃতই হয়ে যাবে। এটাও আমার কথা না, এটা শাস্ত্রের কথা, এটা শিবের কথা, শিব পুরাণের কথা, বা অন্য আরও এরকম শাস্ত্রের কথা, যে এই যে মহাদেব যে সমুদ্র মন্থন করে যে বিষ পান করে নিয়েছিলেন, যার জন্য তাকে নীলকণ্ঠ বলা হয়। তো তারপরে না, এই যে এটা হচ্ছে প্রতীকী, যে তোমার মধ্যে যদি অমৃতই থাকে, অর্থাৎ এত গুণ তার মধ্যে, ভগবান কেন বলা হয় ঈশ্বর, মানে কেন বলা হয় মহাদেব বা বলো এই বলো, কেন ভগবান সর্বগুণে গুণনিধি, এত গুণের ছটা, এত জ্যোতি, এই যে বিবেকানন্দ, এত জ্যোতি, এত সাহস, এত নির্ভীক। কোথায় তুমি চিন্তা করতে পারো, 200 বছর, আমি চলে যাব বলে আবার বলছি, 200 বছর ধরে যে মানে যারা রাজত্ব, ওখানে ব্রিটিশের তখন কি অত্যাচার ভারতের ওপর, সেই অবস্থায় দাঁড়িয়েও চলে গেল আমেরিকায় নিজের ধর্মকে বোঝাতে। এই হচ্ছে নির্ভীকতা। তো আমরা বিবেকানন্দের মতো হব, আমরা রামকৃষ্ণের মতো হব, আমরা সারদা মায়ের মতন হব। এই চিন্তা ভাবনা নিয়ে যদি তুমি সংসার করো, সংসারে এগো, দেখবে তোমার আস্তে 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 সব ঠিক হয়ে যাবে। আর হিংসা রাগ এগুলোকে সামলিয়ে নিতে হবে, এগুলো তো আসবেই, কিন্তু সামলে নিতে হবে। সবাই মিলেমিশে থাকবো, আমরা ভালো থাকবো, এটাই মনে করতে হবে। তাহলে এবার আসি, আর বলবো না, তাহলে আবার বকতে শুরু করে দেবো। আমি খুব বকতে ভালোবাসি, একবার বকা পেলে আর কিছু চাই না। সবাই খুব ভালো থাকবে। যদি বড়রা কেউ থাকেন, আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আমার জীবনে ঈশ্বরকে লাভ করতে পারি, এইটুকুনি আশীর্বাদ আপনারাও করবেন। আপনারা ভালো থাকবেন। যদি কেউ বয়োজ্যেষ্ঠ থাকেন, নিশ্চয়ই আমাকে কমেন্টে বলতে পারেন, আমি খুশি হব। তাহলে আজকে আসি। হর হর মহাদেব, শিব শম্ভো।